দলিলগুলা পর্যালোচনা করে দেখবেন। আমি হাদিস নাম্বার বলেছি, মানুষের সাথে কথা বলবেন। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে ইহুদি খ্রিস্টানদের তুলনায় 26 কেজির কেক কাটা হচ্ছে। 29 আগস্টে নবী দিবস বলা হচ্ছে। 63 দিন ব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি 63 বছর, 63 দিন ব্যাপী মিলাদুন নবী এবং বলা হচ্ছে ঈদে আজম বলা হচ্ছে, সকল ঈদের বড় ঈদ বলা হচ্ছে শুধুমাত্র এই ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে। যারা এটা পালন করে তাদেরকে গুস্তাখে রাসূল বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেয়াদবি বলা, বেয়াদবকারী হিসেবে বলা হচ্ছে। আবার কেক কাটার সময় বলা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ প্রফেট, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদেরকে, ইসলামকে হাস্যকর ভাবে অমুসলিমদের নিকট উপস্থাপন করা হচ্ছে। ইহুদি খ্রিস্টানদের একদম যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুবহু তোমরা অনুসরণ করবে জুতার ফিতার মতো, সেভাবে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে আমরা সেটা ইসলামাইজেশন করার চেষ্টা করছি। সাবধান হে মুসলিম জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি খ্রিস্টি কালচারে যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মিন আমালি বিহা মিন বা'দিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই। যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন নতুন নিয়ম চালু করলো, উত্তম নিয়ম চালু করলো, সুন্নাতান হাসানা, ওরা বলে যে এই তো বিদআতে হাসানার দলিল পাওয়া গেছে। কোন ব্যক্তি ইসলামের মধ্যে যদি কোনো নতুন নিয়ম চালু করে তাহলে ওই ব্যক্তির জন্য ততটুকু সওয়াব পাওয়া, ততটুকু সওয়াব যতটুকু সওয়াব তার আমলকারীরা করবে, এবং আমলকারীদের থেকে কোনো ধরনের সওয়াব কমানো হবে না। বিখ্যাত উলামা ইকরাম যারা মিলাদুন নবী পালন করে এরা এই আয়াতের দলিল দিয়ে থাকে বেদাতে হাসানার দলিল, এটা নাকি বিদআতে হাসানার দলিল। আপনি যদি হাদিস পড়ে দেখেন তো ঠিকই তো আছে, মান সান্না ফিল ইসলামি, ইসলামের মধ্যে কেউ যদি সুন্নাতান হাসানা, নতুন নিয়ম চালু করে, বলে বিদআতে হাসানা, মানে আল্লাহ রাসূলের যুগে ছিল না, নতুন নিয়ম ভালো নিয়ম চালু করছে। আল্লাহ রাসূল তো বলছে সমস্যা নাই, করা যাবে। তাহলে মিলাদুন নবী আল্লাহ রাসূলের শানে আমরা ভালো কাজ করতেছি, এটা খারাপ কাজ না ভালো কাজ? তো ভালো কাজে তো শুরু করলাম, আল্লাহ রাসূল তো বলেছেন। কত সুন্দর শুভঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে মানুষকে, অথচ যদি পুরো হাদিসটা পড়া হয় গুমার ফাঁস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা এসেছে সহিহ মুসলিমের 2241 নম্বর হাদিস, হাদিস একাডেমি 2241 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 210 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুজার গোত্রের কিছু লোক আসলেন, তলোয়ারকে ঝুলিয়ে রেখে। মুজার গোত্রের হাদিস অনেক লম্বা, জন্য আমি ডিটেইলসে যাচ্ছি না। মুজার গোত্রের কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তলোয়ার ঝুলিয়ে আসলেন। তারা ছিলেন প্রায় অর্ধ উলঙ্গ। হাদিসে এসেছেন ওরাতুন, অর্ধ উলঙ্গ। তারা একটা কালো ডোরা কাপড় পরে তারা কোনো মতে তাদের লজ্জাস্থান নিবারণ করেছেন। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে ঘরের মধ্যে ঢুকলেন। তিনি বিবর্ণ হয়ে গেলেন, তিনি মুখ কালো করে ফেললেন। তিনি ঘরের মধ্যে ঢুকলেন, প্রত্যেক তার নিজের ঘরের মধ্যে গিয়ে দেখলেন কোন খাবার আছে কিনা। তিনি কোন খাবার পেলেন না। বেলাল আযান দিল, এটা যোহরের সালাত। তিনি সালাত আদায় করলেন এবং ইমামতি করলেন, খুতবা এবং মানুষের নিকট খুতবা দিলেন। ফাকাল আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ইলা আখিরিল আয়াত। সূরা নিসা প্রথম আয়াত, যেটা আমরা খুতবার শুরুতে পড়ি। তোমরা সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, সেখান থেকে সমস্ত নরনারীকে সৃষ্টি করেছেন। এরপরে ওয়াল আয়াতুল লাতী ফিল হাসর, সূরা হাসরের এই আয়াতটা তেলাওয়াত করে শুনান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষের বিবেচনা করা উচিত সে তার ভবিষ্যতের জন্য অগ্রে কি প্রেরণ করেছেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বিষয়ে তোমরা আমল করো। তাসাদ্দাকা রাজুলুম মিন দিনারিহি মিন দিরহামিহি মিন তাওবিহি মিন সাই বুররিহি মিন সামি তামরিহি হাত্তা ক্বালা ওয়ালাউ বিশিক্কি তামর। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে দান করার নির্দেশ দিলেন। কাপড় দান করার নির্দেশ দিলেন, বস্ত্র দান করার নির্দেশ দিলেন। দিরহাম, দিনার, খেজুর
গম দান করার নির্দেশ দিলেন এবং বললেন কেউ যদি অর্ধেক খেজুরও তোমরা পাও সেটাও তোমরা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? এই ঘোষণাটা দিলেন, فقال فجاء رجل من الأنصار بسرة كادت كفه تعجز عنها بل قد عجزت قال ثم تتابع الناس حتى رأيت كومين من طعام وثياب حتى رأيت وجهه رسول الله صلى الله عليه وسلم يتهلل كأنه مذهبا। লম্বা হাদিস। এরপরে আনসারদের একজন সাহাবী তিনি একটা ভারী থলে এমন ভাবে নিয়ে আসতেছিলেন দান করার জন্য, তিনি সেটা বহন করতে পারছিলেন না, এত ভারী ছিল। তিনি যখন প্রথমে দান করা শুরু করলেন, তার পিছনে পিছনে সমস্ত সাহাবী দান করা শুরু করলো। এমন ভাবে দান হওয়া শুরু হলো, কাপড় এবং খাদ্যের বড় দুটো স্তূপ হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তূপ দুইটার দিকে তাকিয়ে খুশি হয়ে গেলেন, এমন ভাবে খুশি হয়ে গেলেন যেমন মনে হচ্ছিল তার চেহারাটা স্বর্ণ দিয়ে মোড়ানো, কাআন্নাহু মুযহাবা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোন নতুন নিয়ম চালু করে, এখানে আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা করার নির্দেশ দিলেন। প্রথম যে সাহাবী সাদাকা নিয়ে আসলো, এরপরে যতজন সাহাবী সাদাকা দিয়েছেন সবার সব ওই সাহাবী পেল, কারণ তিনি প্রথম শুরু করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সেটাই ইঙ্গিত করতে চেয়েছেন। আপনি যদি কোন আমলকে, কোন কোরআন এবং সুন্নাহর কোন আমল সৃষ্টি করে মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেন, যদি আমি এখন বলি আমার এই মসজিদের জন্য টাইলস লাগবে, আপনারা কে আছেন দান করবেন, প্রথম যে ব্যক্তি দাঁড়িয়ে বলবে যে আমি আজকে টাইলসের জন্য দান করব, এর পরবর্তী উনাকে দেখে যত ব্যক্তি দান করবে সমস্ত ব্যক্তির সওয়াবের সমপরিমাণ তার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেটাই বোঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন নিয়ম চালু করলো, আপনি দান করলেন, আপনি স্পিরিট দেখালেন দাওয়াতের, মানুষের মধ্যে জজমা তৈরি হওয়ার জন্য আপনি দৃষ্টান্ত উপস্থাপন করলেন, শরীয়তে যেটা আমল সেটাই আমল হিসেবে মানুষকে দেখালেন, মানুষ যত উজ্জীবিত হয়, আপনাকে দেখে যতজন মানুষ আমল করবে তার সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন, তাদের সওয়াবও কোনো অংশে কম করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বুঝিয়েছেন, ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে কোনো মন্দ দৃষ্টান্ত স্থাপন করে, হাবিল কাবিলের মতো, কাবিল যেমন হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি মানুষকে হত্যা করবে তার ওই গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় যোগ হবে। কেন? সেই প্রথমে হত্যাকাণ্ড শুরু করেছিল। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে বোঝাচ্ছেন। কেউ যদি কোনো মন্দ আমল, এটা বিদআতে সাইয়্যা নয়, কেউ যদি মন্দ আমল চালু করে, কানা আলাইহি উযরুহা ওয়া ইযরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাই। সম্মানিত উপস্থিতি, কেউ যদি কোনো খারাপ আমল সৃষ্টি করে, খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করে, তার জন্য অতটুকু গুনাহ থাকবে যতটুকু গুনাহ তার আমলকারীরা করে থাকে। যেভাবে কাবিলের আমলনামায় প্রত্যেক হত্যাকারীর হত্যার গুনাহ জমা হবে, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষকে কতল করা হবে। সম্মানিত উপস্থিতি, অথচ এই আয়াতকে দলিল হিসেবে পেশ করা হয় মিলাদুন নবীর জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ সাধারণ মানুষকে যদি বলা হয় মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, তাহলে মানুষ তো বেকুব হয়ে যাবে, ঠিকই তো আছে। এই জন্য এই দলিলগুলা পর্যালোচনা করে দেখবেন। আমি হাদিস নাম্বার বলেছি, মানুষের সাথে কথা বলবেন। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে ইহুদি খ্রিস্টানদের তুলনায় 26 কেজির কেক কাটা হচ্ছে, 29শে আগস্টে নবী দিবস বলা হচ্ছে, 63 দিন ব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি 63 বছর, 63 দিন ব্যাপী মিলাদুন নবী, এবং বলা হচ্ছে ঈদে আজম বলা হচ্ছে, সকল ঈদের বড় ঈদ বলা হচ্ছে, শুধুমাত্র এই ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে। যারা এটা পালন করে তাদেরকে গুস্তাখে রাসূল বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেয়াদবকারী হিসেবে বলা হচ্ছে। আবার কেক কাটার সময় বলা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ প্রফেট। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদেরকে, ইসলামকে হাস্যকর ভাবে অমুসলিমদের নিকট উপস্থাপন করা হচ্ছে। ইহুদি খ্রিস্টানদের একদম যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুবহু তোমরা অনুসরণ করবে, জুতার ফিতার মতো, সেভাবে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে আমরা সেটা ইসলামাইজেশন করার চেষ্টা করছি। সাবধান হে মুসলিম জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি খ্রিস্টি কালচারে যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে।